ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইডিপশন সমস্ত দিন সাহায্য জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্স করছো, ক্যালকাটা ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েশন কোর্স করছো, বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং পাস লেভেলে, তাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে, অর্থাৎ কোন কোন সাবজেক্টগুলো নিজেদের কলেজে হবে এবং কোন কোন সাবজেক্টগুলো বাইরের কলেজে হবে, এবং অন্যান্য সাবজেক্টগুলোতে, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা গ্র্যাজুয়েশন কোর্স করছো ওই সাবজেক্টগুলোতে নাম্বার ডিভিশন সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করছি। এবং এক্সামস কতগুলো সেটে হবে, অর্থাৎ কটা সেটে কটা কোশ্চেন পেপারের পরীক্ষা হবে, এবং কলেজের খাতা কারা দেখবে, এই সমস্ত নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তো ভিডিও অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আশা করি তোমার ভালো লাগবে, এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি অবশ্যই নতুন করে ভিডিও নিয়ে হাজির হব। তো বোর্ড দিয়ে যাচ্ছি, অবশ্যই লক্ষ্য করবে। এটা আলোচনা করছি অ্যাবাউট এক্সাম নিয়ে আলোচনা করব। অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টে আলোচনা করছি। নাম্বার ডিভিশন, কী কী নাম্বার ডিভিশন হতে পারে সেগুলো আলোচনা করছি। এক্সাম সেন্টার কোথায় হতে পারে, এবং কি অনার্স ও পাস লেভেল এবং সেট কতটা হতে পারে। এবার অনার্স এবং পাস লেভেলে এইসি অর্থাৎ কম্পালসারি ইংলিশ সমস্ত স্টুডেন্টদেরই আছে। কম্পালসারি ইংলিশ সাবজেক্ট এইসি, ইএনভিএস আর সিভিএসি অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু, এই তিনটে সাবজেক্ট নিজেদের কলেজে হবে। অর্থাৎ স্টুডেন্টরা যারা যে ইউনিভার্সিটিতে, যারা যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজেই এই তিনটে সাবজেক্ট এক্সাম হবে। এই তিনটে সাবজেক্ট এক্সাম হবে নিজেদের কলেজে, এবং আর যে সাবজেক্টগুলো আছে বাকি ওই সাবজেক্টগুলো কিন্তু বাইরের কলেজে এক্সাম হবে। এইসি যে ইংলিশ সাবজেক্ট আছে ওই সাবজেক্টে টোটাল 50 নম্বরের কোশ্চেন আসবে। এবং এটাই এক্সাম, অর্থাৎ নিজেদের সেন্টারে পরীক্ষা হবে। এখানে 25টা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, এবং প্রত্যেকটি নাম্বার থাকবে 2 নাম্বার করে থাকছে 25খানা 50 নম্বর, এবং এটা ওএমআর সিটে পরীক্ষা হবে। ওএমআর সিটে পরীক্ষা হবে। তাহলে ওএমআর সিটে পরীক্ষা হচ্ছে কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা। 25টা কোশ্চেন হবে এবং 2 নাম্বার করে থাকছে। এবারে ইএনভিএসে থাকছে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে 1 নম্বর করে থাকছে, এবং এসিকিউ টাইপের কোশ্চেন থাকবে 2 নম্বর করে, এবং লং কোশ্চেন থাকবে 5 নম্বর করে। হয়তো এখান থেকে থাকতে পারে 10টা থাকতে পারে। এখানে কিন্তু ডিটেলস আলোচনা করছি না, বা আমরা সাইটে দেখতে পাইনি। তো অবশ্যই তোমরা এই সিউর সাইটে লক্ষ্য করলে বুঝতে পারবে। 10 নম্বর থাকতে পারে, তাহলে হয়তো 10 থাকলো, এবং এটা থাকতে পারে 10টা বা 5টা থাকতে পারে। 10 দুগুণে 20, 10টা থাকতে পারে এখানটাতে, 10 দুগুণে 20, এবং এটা থাকতে পারে কত, 4, 5 4 20। তাহলে এরকম মোট এখানে 50 নম্বরের ইএনভিএস থেকে তোমাদের থাকবে। নেক্সট আলোচনা করছি সিভিএসই অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্টটা আছে, এটাও নিজেদের কলেজে পরীক্ষা হবে। এখানে টোটাল 2টো মডিউল আছে। এই বইতে 2টো মডিউল আছে। 2টো মডিউলের মধ্যে ফার্স্ট মডিউল থেকে 25 মার্কস থাকছে, সেকেন্ড মডিউল থেকে 25 মার্কস আছে, টোটাল 50 মার্কস। তাহলে এই মোট 50 নম্বর পরীক্ষা হবে। এখানে থাকতে পারে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকতে পারে, হয়তো লং কোশ্চেন থাকতে পারে, বা এসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এখানে ডিটেলস কিছু বলা নেই। এখান থেকে থাকছে মোট 50 নম্বর। এবার তোমাদের যে এইসি ইংলিশ, ইএনভিএস এবং সিভিএসই, এই 3টে সাবজেক্ট নিজেদের কলেজে হবে। কোশ্চেন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বানাচ্ছে, এবং পরীক্ষা যেহেতু নিজেদের কলেজে হচ্ছে, এবং নিজেদের স্যারেরাই, ওই কলেজের স্যারেরাই খাতা কাটবে। এটা হচ্ছে এইরকম রুলস চালু হয়েছে। এবং তিনটে সেটে এক্সাম হবে, মর্নিং, নুন, আফটারনুন, এইরকমই 3টে সেট টাইম থাকবে। 3টে টাইমে পরীক্ষা হবে। তো ভিন্নদের কোশ্চেন ভিন্ন হতে পারে, এটা কনফার্ম, এবং কাদের কেমন কোশ্চেন সেটা বলা যাচ্ছে না। ওর 3টে সেটেই এক্সাম হবে। এছাড়া তোমাদের যে অনার্স লেভেলে এবং পাস লেভেলে এবার বলছি, যেটা বাইরের কলেজ, এটা এক্সাম হবে মেজর সাবজেক্ট, যে মেজর 1, মেজর 2, অর্থাৎ অনার্স সাবজেক্টের অনার্স পেপার যেগুলো আছে ওইগুলো কিন্তু বাইরের সেন্টার পরীক্ষা হবে, এবং পাস পেপার যেগুলো আছে সেগুলো বাইরের কলেজে এক্সাম হবে। এছাড়া যারা জেনারেল কোর্সে পড়ছো ওদের কিন্তু বাইরের কলেজে পরীক্ষা, সেটা 2টো সাবজেক্ট। তাহলে এগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু পাশে যারা পড়ছো ওদের কিন্তু বাইরের কলেজ এক্সাম হবে, 2টো সাবজেক্ট দিতে হবে, আর বাকি সাবজেক্টগুলো নিজেদের কলেজে পরীক্ষা হবে। তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে এগুলো আলোচনা করলাম। তো ভিডিও অবশ্যই ভালো থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে লিঙ্কগুলো অবশ্যই শেয়ার করবে।
আমি পরবর্তী নতুন ভিডিও হাজির হতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।